একদিন ইভা তার প্রিয় বান্ধবী জয়াকে পরীক্ষা করার জন্য তাকে বাড়িতে ডেকে নিয়ে আসে এবং তাকে মোবাইলে বলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। কিন্তু জয়া দেখতে পায় তার বান্ধবী ইভার হাজবেন্ড বাইরে একটা কবর খুঁড়ছে, যেটা দেখে জয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতে থাকে তার বান্ধবীর হাজবেন্ড হয়তো তাকে কবর দেওয়ার জন্য মাটি খুঁড়ছে। কিন্তু হঠাৎ সে কবরের পাশে তার প্রিয় বান্ধবী ইভার জুতা দেখতে পায়, যার কারণে জয়া সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে তার বান্ধবীর হাজবেন্ডকে কবর খুঁড়ার কারণ জিজ্ঞাসা করে। কিন্তু হঠাৎ সে তার বান্ধবী ইভার লাশ দেখতে পায়, যার কারণে সে ভয় পেয়ে যায় এবং তখন ইভার হাজবেন্ড তাকে বলে তার বান্ধবী তার সঙ্গে মজা করার জন্য এমনটা করেছে। কিন্তু হঠাৎ করে তারা দুইজন দেখতে পায় ইভা সত্যি সত্যি মারা গিয়েছে এবং তার নিঃশ্বাস চলছে না, যার কারণে তারা দুইজন অনেক বেশি ঘাবড়ে যায় এবং তারা দুইজন বুদ্ধি করে ইভাকে কবর দিয়ে দেয়। কিন্তু ইভাকে কবর দিয়ে যাওয়ার পথে ইভার হাজবেন্ডের হাত থেকে ঘড়িটি খুলে পড়ে যায় এবং তারা দুজন সকালবেলা সকলের সামনে কান্নাকাটি করে বলে ইভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ। এবং এরপর ইভার বান্ধবী ও তার হাজবেন্ড একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু ইভা মারা যায়নি, সে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। এদিকে সকালবেলা ইভার হাজবেন্ড ঘুম থেকে উঠলে দেখতে পায় তার হাতে আর ঘড়িটি নাই, এজন্য সে দ্রুত ঘড়িটিকে খুঁজতে কবরের পাশে গেলে দেখতে পায় কবরের মধ্যে ইভার লাশ নেই, যার কারণে সে ইভার বান্ধবী জয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করে এবং তাকে সন্দেহ করে। কিন্তু হঠাৎ তারা দুইজন বুঝতে পারে তাদের কাহিনী সবাই জেনে গিয়েছে যে তারা ইভাকে মেরে ফেলেছে, এজন্য ইভার বান্ধবী জয়া ইভাকে কবর দেওয়া কোদালটিকে বের করে এবং সে পুলিশে কল করে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করলে ঠিক তখনই ইভার হাজবেন্ড লুকিয়ে সবকিছু দেখে ফেলে এবং সে জয়ার উপর হামলা করে দেয়। এজন্য জয়া কোদালটিকে দিয়ে ইভার হাজবেন্ডকে মেরে বসে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায় এবং জয়া নিজের দোষ লুকাতে নিজের মোবাইলটিকে ভেঙে ফেলে এবং সে ব্যাগ গুছিয়ে পালিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে যায়। তবে পুলিশ তাকে ধরে ফেলে, কারণ ইভা পুলিশকে তাদের করা সব কুকর্মের ভিডিও দিয়ে দিয়েছিল, যার কারণে পুলিশ ইভার বান্ধবী জয়াকে গ্রেপ্তার করে নেয়। এদিকে ইভাকে কবর দেওয়ার পরেও সে বেঁচে যাওয়ার কারণ সে একজন বিজ্ঞানী ছিল এবং সে তার প্রিয় বান্ধবী জয়া ও তার হাজবেন্ডকে পরীক্ষা করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিল।